এভরিওয়ান, আজ আমি তৈরি করতে যাচ্ছি টমেটো। একটা টমেটো নিয়েছি, আর এখানে 1 পিস পাউরুটি, 4টে কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদা, পেঁয়াজ নিলাম। এর থেকে আমি একটা ইউনিক নাস্তা আজ তৈরি করব। ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। এখানে আমি টমেটোগুলো গ্রাইন্ডারে দিয়ে দিলাম, পাউরুটিগুলো এখানে আমি দিয়ে দেবো। এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এটাকে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। 4 চামচের 2 চামচ সুজি দেবো, 2 চামচ ময়দা, আর দেবো স্বাদ মতো লবণ। এটাকে আমি সব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ডো ফর্মে এটা তৈরি করে রেখেছি। তবে আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, কারণ আমি সুজি দিয়েছি। এতে সুজিটা কি করবে, টমেটো আর পেঁয়াজের জলটা অ্যাবজর্ব করে নেবে। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সুজিতে জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। করে করে লেচি কেটে নেব। এই হাতেতে তেল মেখে নিলাম। এখানে এইগুলোকে লেচিগুলোকে কেটে নেব করে এইরকমভাবে, পটল যেমন হয় না, পটলের শেপ দেব। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, তবে আমি একটু পটলের মতো শেপটা দেব। মাঝখানে একটু কাট করে নেব। সব কটা তৈরি করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমার সব কটা তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে গুলে রেখেছি। এটাকে আমি এখানে সাদা তিল নিয়েছি, সাদা তিলটা এতে দিয়ে দেবো। এই নাস্তার লুকটা ভালো আসবে, আর একটু ক্রাঞ্চি হবে এটা দিলে। এরকমভাবেই তৈরি করবো সব কটা, এরকমভাবেই তৈরি করে নেব। তৈরি করে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো একটু সেট হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমার সব কটা নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এখানে মোট 7খানা নাস্তা হয়েছে। এখানে আমি একটা কড়া বসেছি, কড়াতে আমি তেল দিয়েছি, রিফাইন অয়েল। তেলটা আমার গরম হয়ে এসছে। এখানে আমি এবারে একটা দিয়েছি নাস্তাটা। এরকমভাবে আমি সবগুলো ওলট পালট করে লালচে করে ভেজে তুলে নেব। এখানে আমার একটা লালচে হয়েছে, এবার বাকিগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।